আপনারা জানেন যে গতকাল পাইকপাড়ায় যে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে, আজও কিন্তু এলাকা একেবারে থমথমে। বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফ থেকে। আর এই বিষয় নিয়েই বিস্তারিত জানাবে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আজ ফরেন্সিক টিম গিয়েছে এবং ঘটনাস্থলে তুমি এই মুহূর্তে আছো, পুরো বিস্তারিত বিবরণ দাও। দেখো, একেবারে চিতপুর থানার অন্তর্গত 1/2C গাঙ্গুলিপাড়া লেন, যেখানে গতকাল সকালে একেবারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং সেই ঘটনায় গতকালই আমরা দেখেছিলাম যে বম ডিসপোজাল স্কোয়াড তারা ঘটনাস্থলে আসেন, বম স্কোয়াড নিয়ে এসে তল্লাশি করা হয়। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে ফরেন্সিক আধিকারিকরা তারা এসেছেন, তারা নমুনা সংগ্রহ করছেন এবং সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করব। এবং এই যে যুবশক্তি ক্লাব, সেই ক্লাবেই বোমা মজুত করে রাখা ছিল এবং সেখান থেকে অন্ততপক্ষে 4 থেকে 5টি বিস্ফোরণ হয়। এবং স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন যে দীর্ঘদিন এই ক্লাব বন্ধ থাকার পরেও বিভিন্ন ভাবে ক্লাবে বোমা মজুত করে রাখা হচ্ছিল। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ চিতপুর থানার আধিকারিকরা রয়েছেন, পাশাপাশি ফরেন্সিক টিম তারা এসেছেন, তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন। ডান দিকের যে ক্লাবের যে অংশ দেখতে পাচ্ছ সেখানেই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে একেবারে যে টিনের চাল সেটা বিস্ফোরণে একেবারে ক্ষতিগ্রস্ত হয় এবং উল্টো দিকে গিয়ে পড়ে। তীব্র শব্দ পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে, আশেপাশে যে সমস্ত বিস্ফোরক ছড়িয়ে ছিটিয়ে ছিল। নজর রাখো, তোমার কাছে আমরা আবারও ফিরবো। আপাতত ধন্যবাদ তোমার।